গাইস, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, এখন যে কয়েকটি ফ্ল্যাগশিপ ফোন বাজারে লঞ্চ হয়েছে সেই ফোনগুলোর প্রতিটিতে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে। আর এই আপগ্রেড আপনি প্রায় সব জায়গায় দেখতে পাবেন, এর ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, মোট কথা সব জায়গায়। আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো অর্থাৎ Realme GT5 Pro এর ব্যাপারে একই কথা প্রযোজ্য। আসলে এটা খুবই ভালো বিষয় আমাদের জন্য। এই ফোনটির ডিসপ্লে যেমন অসাধারণ ছিল তেমনি ক্যামেরা পারফরমেন্সও পাবেন দুর্দান্ত। আর আজকের এই ভিডিওতে ফোনটি সম্পর্কে একদম ডিটেলসে জানাবো, অর্থাৎ এর প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। Realme GT5 এর বক্সটি ব্ল্যাক কালারের এসেছে এবং এর উপরে রিফ্লেক্টিভ ফিনিশ দেওয়া একটি লাইন রয়েছে যার উপরে লেখা রয়েছে GT5 Pro। বক্সটি ওপেন করলে ফোন সহ একটি চার্জার কেবল এবং একটি কেস রয়েছে যার ব্যাক সাইডে লেদারের টেক্সচার মতন ফিনিশ দেওয়া হয়েছে, এক্সেলেন্ট কোয়ালিটি। তো এই সব কিছুই থাকছে এই ফোনটির বক্সে। আসুন এখন ফোনটির ডিজাইন সম্পর্কে জানি। এবারের ফোনটির ডিজাইনে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। এই ডিজাইনটি বর্তমান সময়ে মানুষ যা আশা করছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে, এগুলো হলো ব্ল্যাক, সিলভার এবং অরেঞ্জ। ব্যাক প্যানেলে ইগল লেদার অর্থাৎ সিলিকন পলিমার ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। পূর্ববর্তী GT সিরিজের বিপরীতে Realme GT5 Pro এর ব্যাক প্যানেল একদমই সিম্পল রাখা হয়েছে। এখানে ক্যামেরা লেন্স মডিউল এবং মেটাল লোগো ছাড়া তেমন কিছু চোখেই পড়বে না। মজার ব্যাপার হলো আপনি যদি GT5 এর সাথে GT5 Pro এর ডিজাইনের কম্পেয়ার করেন, এটা মনেই হবে না এটা GT5 সিরিজের কোনো ফোন। ক্যামেরা মডিউলের ভিতরে একটি রেডিয়াল প্যাটার্ন দেখতে পাবেন এবং এর চারপাশে রাউন্ডেড মেটাল বেজেলকে যুক্ত করা হয়েছে। ফোনটির থিকনেস 9.2 মিলিমিটার এবং এর ওয়েট 218 গ্রামের মতো। আরো একটা ভালো ব্যাপার হলো এখানে USB 3.2 পোর্ট ব্যবহার করা হয়েছে যার ট্রান্সফার স্পিড 5 Gbps, যার কারণে খুবই দ্রুত বড় ফাইল ট্রান্সফার করতে পারবেন। এই ফোনটিতে একটি কাস্টমাইজ 6.78 ইঞ্চি এর BOE OLED স্ক্রিন রয়েছে যেটা এক্সেলেন্ট একটি প্যানেল। এখানে আরো একটা ভালো ব্যাপার হলো ফোনটি 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, তবে এটার ম্যাক্সিমাম ম্যানুয়াল ব্রাইটনেস 1000 নিটস এবং এক্সিটেশন ব্রাইটনেস 1600 নিটস। Realme এবার খুবই ব্রাইট একটা ডিসপ্লে দিয়েছে। লো ব্রাইটনেসের জন্য এখানে PWM ডিমিং রয়েছে। ফোনটি সাপোর্ট করে 2160 হার্জ এর PWM ডিমিং। এখানে আরো একটা ভালো বিষয় আছে, আপনি এর বেজেল এবং চিন দেখতে পাচ্ছেন, এটা খুবই পাতলা করা হয়েছে। আর এই কারণে ফোনটির অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 94.2% এর উপরে, যার কারণে ভিউইং এক্সপিরিয়েন্স দারুণ পাবেন। এর রেজুলেশন 1.5K। এই নতুন স্ক্রিনটি আরো সাপোর্ট করে 144 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট, 2160 হার্জ এর ইনস্ট্যান্ট টাচ এবং 20,000 লেভেল পর্যন্ত ডিমিং। এছাড়া চোখের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে রয়্যাল গ্লোবাল আই প্রোটেকশন 3.0 সার্টিফিকেশন। ওভারঅল দুর্দান্ত একটি ডিসপ্লে পাচ্ছেন এই GT5 Pro থেকে। পারফরমেন্স নিয়ে বললে এই ফোনটিতে অন্যান্য পাওয়ারফুল ফোনের মতো লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপকে ব্যবহার করা হয়েছে। এখানে আরো ব্যবহার করা হয়েছে 3BC আইসবার্গ কুলিং সিস্টেম যার এরিয়া 12,000 স্কয়ার মিলিমিটার। যাই হোক, স্টোরেজ টাইপ নিয়ে বললে এখানে LPDDR5X RAM এবং UFS 4.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনটির বেস ভ্যারিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে এবং সর্বোচ্চ 1 TB স্টোরেজের সাথে 16GB RAM থাকবে। এর আন্তর্জাতিক স্কোর ভার্সন 10 এ 2.1 মিলিয়নের মতো আসে। সেই সাথে এখানে গেমিংও দুর্দান্ত করতে পারবেন। গেনশিন ইম্প্যাক্ট 20 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.4 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। মেইন কথা হলো পারফরমেন্স নিয়ে আপনার টেনশন করতে হবে না। এখানে ব্যাটারিও পাচ্ছেন বেশ বড় সাইজের, অর্থাৎ 5400 mAh এর সাথে রয়েছে 100 ওয়াটের সুপারবুক চার্জার। আর এই চার্জার দিয়ে চার্জ করলে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে অনলি 30 মিনিট। শুধু এইটুকুই নয়, GT5 Pro আরো সাপোর্ট করে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। Realme GT5 Pro হলো প্রথম কোনো ফোন যেখানে Realme UI 5.0 ব্যবহার করা হয়েছে। এখানে 4 বছরের সিস্টেম আপডেট এবং 3টি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, যেটা খুবই ভালো একটা ব্যাপার। Realme GT5 Pro এর ক্যামেরা তো বড় আপগ্রেড আনা হয়েছে। ফার্স্ট অফ অল এর টেলিফোটো লেন্সের হার্ডওয়্যারে অনেক আপগ্রেড করা হয়েছে। ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের Sony LYT808 সেন্সর। এখানেও OIS এর সাপোর্ট রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের IMX890 পেরিস্কোপ সেন্সর এবং থার্ড সেন্সরটি 8 মেগাপিক্সেলের Sony IMX355 সেন্সর। এটি একটি আল্ট্রাওয়াইড সেন্সর। এই পেরিস্কোপ লেন্স দিয়ে সর্বোচ্চ 2.7x অপটিক্যাল জুম করতে সক্ষম। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেন্সর। এখন আসুন ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি। এর রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 fps এবং 8K 24 fps এ শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়েও 4K তে রেকর্ড করার সুযোগ থাকছে। যাই হোক, আসুন এখন ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখি। গাইস, ফটোগুলো কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটা বলাই যায় Realme এই ফোনটিতে বড় পরিবর্তন এনেছে, সব জায়গায় আপগ্রেড করেছে, বিশেষ করে ডিজাইনে একদমই পরিবর্তন নিয়ে এসেছে। আর এই পরিবর্তন আপনি কিভাবে দেখছেন আর ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।